হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে আমি বেরিয়ে পড়েছি সকালবেলায় হোম ডেলিভারি খাওয়া করতে। হ্যাঁ, আজকে একটু সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই তোমাদের সাথে ওঠাটা শেয়ার করা হলো না। কিন্তু আমিও বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাব বলে। আর রাস্তায় এত কুকুর দেখে আমার বেশ ভয় লাগতো। তো দেখুন রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, আর এইদিকে দুজন মহারাজ বসছিল, যাদের দেখে আমি ভয় পাচ্ছি না। তারপর বাড়ি চলে এলাম, আর বাড়িতে আসার সময় বাড়ি থেকে বলা হয়েছিল কিছু কিনে নিয়ে আসি। তাই একটু ডাল আর একটা পোস্ত কিনে নিলাম, যেহেতু ঘরে যে আলু পোস্ত হয়েছে। তো তারপর আমিও চলে এলাম এখানে রোদ্দু পোয়াতে। আপনাদের বলেছি আমাদের ঘরে বেশ রোদ্দু পড়ে, স্নান করার দরকার পড়ে না, অনেক ভালোই রোদ্দু পড়ে। তারপর রোদ্দু পোয়াতে পড়ে চলে এলাম পাশের একটা দিদিকে দেখতে। দিদিটা শরীরটা সত্যি খুবই খারাপ ছিল, আর দিদিটা পরিপূর্ণ সুস্থ নয়। তো তাকে দেখতে চলে এলাম। তো তারপর বিকাল হতে বেরিয়ে পড়েছিলাম স্প্লানেট যাওয়ার জন্য। আমার দুটো বন্ধু আসবে বলছিল, নিয়ে গেলে দিদি কেনাকাটা করতে। তাই আমিও বাসে উঠে বসে পড়লাম। আর বাসে উঠে 50 টাকা দিয়েছিলাম, কিন্তু ড্রাইভার আমার 50 টাকা নিয়ে চলে গেছে। আমাকে আর 50 টাকা দিচ্ছিল না, বলছিল খুচরো দেবে। কিটা যে করতাম, টেনশন হয়ে গেল। বাসটা ফাঁকাই ছিল, আর ওই যে ওনার কাছে আমার 50 টাকা ছিল। তারপর 40 টাকা ফেরত দিয়ে গেল, আর সাথে টিকিটটাও দিয়ে গেল। আর আমিও প্ল্যানেটে নেমে পড়লাম। বেশ ভিড়ই ছিল। তারপর বাড়িতে এসে খুব খিদে খিদে পাচ্ছিল। তো ভাবলাম কি খাওয়া যায়, কি খাওয়া যায়, কিছু তো একটা খেতে হবে। না খেলে তো পেট ভরবে না, আর মনও ভরবে না, আর পেট না ভরলে আমার আবার ভালো লাগে না। তো আমি দুটো সিঙ্গারা আনিয়ে নিলাম 10 টাকা দিয়ে। সস দিয়ে সিঙ্গারাটা মুখে পুরে দিলাম। তো খেতে বেশ ভালোই লাগছিল, আর সিঙ্গারাটা বেশ গরম গরম ছিল। তারপর রাত্রি হতে চলে এলো আমার কাছে ডিনার। তো ডিনারে কি খাবো কি খাবো ভাবছিলাম। আসলে ফেস্টিভ্যালে ভালো কিছু খেতে ইচ্ছে করে। তো তার জন্য খেয়ে নিলাম লুচি আলুর দম, চলো একটা